আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, জুলাই গণহত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের ব্যাপারে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। পার্বণ, আজকে যে জুলাই আগস্টে গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলাটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন পুনর্গঠন করা হয় প্রথমেই কিন্তু শেখ হাসিনার মামলা দিয়ে শুরু, সেই মামলাটির আজকে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আসলে অনুষ্ঠিত হবে। এই মামলাটি আসলে আজকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি আসছি তখন দেখতে পাই যে সাক্ষীদের যে নিরাপত্তার স্বার্থে আসলে আজকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরোপুরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আজকে নিরাপত্তা চাদরে থেকে গেছে। এবং সেই সাথে আরেকটু যদি জানিয়ে দিতে চাই যে ঠিক 11:30টার দিকে আজকে শুনানি শুরু হবে এবং সেখানে প্রথমে সূচনা বক্তব্য অর্থাৎ সূচনা বক্তব্যে যে আন্তর্জাতিক গণহত্যা জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল বা গণহত্যার পরে যে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছিল এবং পরে যে আসামির পক্ষের আইনজীবীরা কথা বলেছেন, ট্রাইব্যুনাল প্রসিকিউশন কথা বলেছেন, সেগুলো আসলে কি তারপর হচ্ছে রাজসাক্ষী আব্দুল্লাহ মামুন হয়েছেন, সেগুলো আসলে পুরোপুরি সূচনা বক্তব্যে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন উপস্থাপন করবেন এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে সাক্ষ্য গ্রহণে আসলে 2 জন জুলাই আহত তারা হচ্ছে আজকে আসবেন এবং তারা সাক্ষী দিবেন এবং আজকে আব্দুল্লাহ মামুনও থাকবে এবং সেই সাথে প্রসিকিউশন। তবে একটি যেটি জানি যে প্রসিকিউশন থেকে আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে সাক্ষীরা যারা আছে তাদের হচ্ছে নাম ছাড়া কোনো কিছু আসলে প্রকাশ করা যাবে না এবং সেই সাথে যদি জানিয়ে দিতে চাই আজকে এই যে শেখ হাসিনার গণহত্যার যে এই জুলাই আগস্টের যে গণহত্যা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে নির্দেশিতা হিসেবে ছিলেন সেটি কিন্তু আজকে পুরো দেশ আজকে দেখতে পাবে। অর্থাৎ আজকে ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু আজকে পুরোপুরি সম্প্রচার করা হবে। তো একটু পরে হচ্ছে এই মামলায় যিনি পলাতক নয় অর্থাৎ সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তাকে আসলে হাজির করা হবে, যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল মামলার যে বাকি যে 2 জন ছিল তিনি যেহেতু পলাতক সে তাদেরকে হাজির করা হবে না, আব্দুল্লাহ মামুন থাকবেন। তো একটু পরে তাদেরকে হাজির করা হবে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পার্বণ।